অতএব জগন্নাথ স্নান যাত্রা মহা মহোৎসব সবাই ভাগ্যবান ভাগ্যবতী। অতএব আপনারা সব ধন্য, সব ধন্য ধন্য। জয় বলদেব, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, জয় সুদর্শন চক্রী স্নান যাত্রা মহা মহোৎসব কি জয়। জয় ভক্তদেরকে আনন্দ দিবার জন্য, ভক্তদেরকে সেবা দিবার জন্য, আমাদের কল্যাণের জন্য ভগবান এই জগতে এসেছেন। জগন্নাথ দেব কি করে প্রকট হলেন ওই সব কথা উনি দ্বারকার লীলা বললেন কি দ্বারকাবাসী সবাই চিন্তা করত আমরা এত সেবা করি কৃষ্ণের, কিন্তু যখন উনি ঘুমান, ঘুমিয়ে ঘুমিয়ে বৃন্দাবনের কথা বলেন, হে রাধে, হে ললিতে, হে বৃন্দাবন ধাম, আমাদের কথাই বলে, আমাদের নামই নেন। তো তারা কি সেবা করেন কে বলতে পারবে? আমরা তো দ্বারকাবাসী কোনোদিন ওখানে যাইনি। তারা কি করে সেবা করলো কি কৃষ্ণ তাদের নাম নিয়ে নিয়ে কাঁদেন, স্বপ্নেও তাদের নাম নেন, আবার ওখানকার গরুর নাম নেন, বাছুরেদের নাম নেন, ওখানকার বৃক্ষ লতার নাম নেন। এমন কি আছে ওখানে? তখন চিন্তা করলো কে বলতে পারবে। চিন্তা করে 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 একটি নাম মনে পড়ল, রোহিণী মাতা। উনি গোকুলে ছিলেন, ব্রজে ছিলেন, আর উনি আবার দ্বারকা আসেন। উনি এখানে সেবার ওখানে সেবার কি তফাৎ আছে সবকিছু বলতে পারবেন। উনাকে বলা হলো আপনি বলুন তো তারা কিরকম সেবা করেছেন যে এখন পর্যন্ত কৃষ্ণ তাদের নাম নেন। উনি মাতাজি বললেন আমি বলবো না, কৃষ্ণ আমাকে বারণ করেছে, আমি বলবো না। বলে কৃষ্ণ এখানে নাই। বলে না, উনার কথা হলে কৃষ্ণ এসেছে। যেমন আমরা এখানে কৃষ্ণ কথা করছি না, ভালো করে যদি আমরা কীর্তন করি, আমাদের মধ্যে কৃষ্ণ বসে কৃষ্ণ কীর্তন শুনতে আরম্ভ করে দেয়। বলো কৃষ্ণ ভগবান কি। যখন আমি উনার চর্চা আরম্ভ করব উনি এসে যাবেন, এই জন্য আমি বলবো না। বলে একটু বড় হল নিয়ে সব দরজা খিড়কি বন্ধ করে, দরজা জানলা বন্ধ করে ওখানে বলো, বলে এসে যাবে। বলে না, গেট কিপার রাখবো আমরা, সুভদ্রাকে গেট কিপার রাখবো, আর যখন উনি আসবেন ইশারা করে দিবে আর আমরা টপিকটা চেঞ্জ করে দিব। এই হলো সুভদ্রাকে গেট কিপার করা হলো। আমার রোহিণী মাতা বলতে আরম্ভ করলেন, श्री जगन्नाथ भगवान की। যখন উনি ব্রজের লীলা বলতে আরম্ভ করেন সবাই ভাব বিভোর হয়ে গেছে। এমন কেউ যে গেটে সুভদ্রা আছে তিনিও ওই লীলায় চলে গেছেন, কিরকম সেবা করেন, কিরকম তাদের ভাব। আবার কৃষ্ণ বলরাম এসে গেছে, উনিও শুনতে আরম্ভ। এক সুভদ্রা মাঝখানে, এদিকে কৃষ্ণ এদিকে বলরাম, আর তারাও শুনছে। শুনে শুনে শুনতে শুনতে ওই যে রোহিণী মাতা যে বলছে না, আশ্চর্য সঙ্গে চোখটা বড় বড় হয়ে গেছে।
আবার প্রেমের যেমন চৈতন্য মহাপ্রভু তো হাত ভিতরে চলে যেত, ও জগন্নাথ ভগবান কৃষ্ণের হাত ভিতরে, বলরামের হাত ভিতরে, সব হাত পা সব ভিতরে চলে গেছে, এরকম লীলা চলছে ওখানে। এই দৃশ্যটা দেখেছেন নারদ গোস্বামী। তখন উনি ভগবানকে প্রার্থনা করেন ওই স্বরূপটা প্রকাশিত করুন, আপনার প্রেমের স্বরূপ, ওই যে প্রেমে আপনার যেরকম ছিলেন ওই প্রেমের স্বরূপ প্রকট করুন। তো কৃষ্ণের প্রেমের স্বরূপ হলেন জগন্নাথ দেব। বলে জগন্নাথ ভগবান কি। মহারাজ ये सब কথা বললেন। আর উনি বললেন আজকে যারা জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করেছেন, জগন্নাথ দেবকে প্রণাম করেছেন বা জগন্নাথ দেবের চরণামৃত নিয়েছেন, জগন্নাথ দেবের খিচুড়ি প্রসাদ নিয়েছেন, উনি বললেন সবার কল্যাণ হবে, সবার মঙ্গল হবে। आज के तो भगवान प्रसन्न, भगवान तो सब समय प्रसन्न, आज के अति प्रसन्न है ना। যেমন আপনার বার্থডে যখন হয় আপনার রাত্রে 12টা থেকে আরম্ভ হবে, কে কে আমাকে উইশ করবে, কে হ্যাপি বার্থডে বলবে না, কে আমার ঘরে আসবে, কে আমাকে ফোন করবে, কে আমাকে এসএমএস পাঠাবে, কে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, হ্যাঁ না, আমরা চিন্তা করি কে গিফট পাঠাবে। সেই রকম ভগবানের আজকে ডিভাইন হ্যাপি বার্থডে, উনি দেখেছেন কে কে আমার বার্থডে সেলিব্রেট করতে এসেছেন, কে কে চরণামৃত নিল, কে কে প্রসাদ নিল, কে কে আমার নামে বললো জয় জগন্নাথ বলে কীর্তন করেছে। তখন যদি না করেছেন, তখন যদি না করতে পারলেন, এখন করুন জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, हो जय जगन्नाथ, जय जय जगन्नाथ, हो जय जगन्नाथ, जय जय जगन्नाथ, हाँ जय जगन्नाथ, जय जय जगन्नाथ, परम दयालु जय जगन्नाथ, परम कृपालु जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जय जगन्नाथ, ओ जय जगन्नाथ, जय जय जगन्नाथ, जय जय जगन्नाथ। जगन्नाथের নামে তালি বাজায়। जय हो जय जगन्नाथ, जय जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जय जगन्नाथ, हो जय जगन्नाथ, जय जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जय श्री जगन्नाथ भगवान की আমাদের श्रीपाद दंडी स्वामी श्री श्रीमद भक्ति संबंध शुद्धाद्वैती महाराज উনি ওই দেশে থেকে এসেছেন যে দেশ থেকে জগন্নাথ আসলেন। কোথায় থেকে আসলেন? পুরী ধাম থেকে। উনি পুরী ধাম থেকে এসেছেন। বলে পুরী ধাম কি। আমাদের মঠে অনেক বিদ্বান বিদ্বান সন্ন্যাসী, তার মধ্যে উনি একজন। উনি 1993-তে MBA করেছেন ফাইন্যান্সে, MBA কোয়ালিফাইড। এখন উনি
সনাতন ধর্মের প্রচার করেন। উড়িয়া ভাষাতে গৌরাঙ্গবাণী একটি ম্যাগাজিন উনি প্রকাশিত করেন। আর অনেক আমাদের মঠের যত জমিন কিনা বিক্রি করা হয় ওনার খুব ভালো নলেজ আছে, উনিও সব সেবা করেন। আমাদের অর্গানাইজেশনের গভর্নিং বডি মেম্বার উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, উনাকে প্রার্থনা করব 15 মিনিট ভগবান জগন্নাথ দেবের কথা বলবেন পূজ্যপাদ শুদ্ধাদ্বৈতী মহারাজ। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्वात्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तावतार भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। सत्पुण्डरीकनयनं मेघभ्यां विद्युताम्बरं द्विभुजं वेणुवक्त्राब्ज वनमालिनमीश्वरं दिव्यालङ्कारपेत्यं सखीभिः परिवेष्टितं चिदानंद घन कृष्ण राधालिंगित विग्रह महामुदेतीरे कनकरुचिरे नीलशिखरे वसनात् प्रसदन्त सहज बलभद्रे न बलिना सुभद्रा मध्यस्थ सकल सुरसेवावसरतु। जय जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। भाग्यसायस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् नृसिंहमहं भजे। भक्त्या विहीनापराधलक्ष्ये क्षिप्ता च कामादितरङ्गमति कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्द। सर्वाग्रे भवन स्वरूप तथा परमान अस्मदीय गुरुपाद अनंत कोटि साष्टांग प्रणिपात तांकर अहितुकी कृपा। मंचासीन अखिल भारत श्री चैतन्य गौड़मठ वर्तमान अध्यक्ष आचार्य पूज्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति विचार विष्णु महाराज चरणी दंडवत। मंचासीन अस्मदीय शिक्षा गुरु पूज्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति प्रबोध विष्णु दैवत महाराज एवं मंचासीन त्रिदंडीपादगण वैष्णवगण हरिकथा श्रवण पाशु सज्जनगण मातृगण सबाई के यथायोग्य सम्मान प्रदर्शन करी आज अनेक लोग पुरी जान যাই जगन्नाथ दर्शन करें सिंहासन मध्य कत मूर्ति दर्शन करें विग्रह जगन्नाथ बलदेव सुभद्रा 3 जन ना आर के आत जगन्नाथ जगन्नाथ जगन्नाथ
মাম জগন্নাথ 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 পাহি মাম মহাবাহু রক্ষ মাম জগন্নাথ 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 ত্রাহি মাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় শ্রী জগন্নাথ দেব কি জয়। প্রশ্ন লা পুরীর শ্রী জগন্নাথ মন্দির রত্ন সিংহাসন মধ্যস্থ কেতে মূর্তি কি দর্শন করନ୍ତି? বলদেব সুভদ্রা জগন্নাথ এই তিন জন না আউ কিଏ অଛନ୍ତି? 7 জনକୁ দর্শন କରନ୍ତି। 7 ମୂର୍ତ୍ତି ସେଠି ଅଛନ୍ତି। ଚତୁର୍ଥ ମୂର୍ତ୍ତି ଭାବରେ ବଳଦେବ ଗୁରୁତତ୍ଵ, ସୁଭଦ୍ରା ଦେବୀ ଭକ୍ତି তত্ত্ব এবং জগন্নাথ এবং ভক্ত তত্ত্ব হলেন কে না সুদর্শন। এই 4 জনকে বাদ দিয়ে আছেন কে না মাধব আছেন আর লক্ষ্মী আছেন, সরস্বতী আছেন। কয়জন হলো? 7 জন। সপ্তধা মূর্তি বলা আছে। আর যেখানে একা জগন্নাথ থাকেন সেখানে কি এই সপ্তধা মূর্তি কেউ থাকে না, সবাই থাকেন। তবে কি দর্শন করেন আমাদের যে জগন্নাথ? কি দর্শন করেন? অনন্ত রূপে বলদেব জগন্নাথের উপরে থাকেন। সুভদ্রা দেবী পদ্মর উপরে সে থাকেন হস্তে জগন্নাথের। সুদর্শন সে চক্র রূপে থাকেন। লক্ষ্মী দেবী জগন্নাথের হৃদয়ে থাকেন। আর সরস্বতী দেবী গদা রূপে থাকেন হস্তে। আর মাধব সে শঙ্খ রূপে থাকেন। শঙ্খ চক্র গদা পদ্ম, শঙ্খ চক্র গদা পদ্ম রূপে এই 4 জন থাকেন। আর লক্ষ্মী দেবী হৃদয়ে থাকেন। আর বলদেব থাকেন মস্তক উপরে অনন্তদেব রূপে, ছত্র রূপে অবস্থাপন করেন বলদেব। পূর্বে পুজবাদ মহারাজ বললেন আজকে জগন্নাথ দেবের কি তিথি? আবির্ভাব তিথি। যেরকম জন্মাষ্টমী, জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। গৌর পূর্ণিমা মহাপ্রভুর শ্রী চৈতন্য দেবের আবির্ভাব তিথি। সেরকম এই জ্যৈষ্ঠ পূর্ণিমা হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ পূর্বে মহারাজ বলছেন দারু রূপে প্রকট হলেন জগন্নাথ দেব, সেই জগন্নাথ দেবকে গুন্ডিচা মন্দির নিয়ে আসলেন। গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব আত্মপ্রকাশ করলেন বিগ্রহ রূপে। পূর্ণ বিগ্রহ কেন হলো না? পূর্বে মহারাজ বললেন যে নারদ গোস্বামীর ইচ্ছাকে পূর্ণ করতে নারদ গোস্বামী যখন বলদেব সুভদ্রা জগন্নাথকে দর্শন করলেন, কোথায়? দ্বারকায়। রোহিণী দেবী কথায় শ্রবণ করতে বলদেব সুভদ্রা জগন্নাথের হস্তপদ বিগলিত হয়ে গেছে। বরফের মূর্তি যেরকম ধীরে 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 বিগলিত হয়ে যায়। সেই বৃন্দাবনের লীলা কথা শ্রবণ করি নাসা বিগলিত হয়েছে, কর্ণ বিগলিত হয়ে গেছে। সেই সময় নারদ গোস্বামী কোথায় ছিলেন? আসি হাজার হয়েছেন। আহা প্রভু আপনার এই কি রূপ!
তখন কৃষ্ণ কি করলেন না, তো পূর্বরূপ, প্রভু আর একটু এই রূপ দর্শন করুন। না না, এখন হবে না, আর এখন কার আছে, কলিযুগে হবে, তোমার ইচ্ছা আমি পূর্ণ। সেইভাবে জগন্নাথ প্রকটিত হলেন। আজকে এই জগন্নাথ দেবের প্রকট তিথি। কোথায় এলেন না, গুন্ডিচা মন্দিরে। তবে ইন্দ্রদ্যুম্ন মহারাজ কাছে একটি শর্ত ছিল জগন্নাথের, আমি শ্রীমন্দির থাকব, কিন্তু আমার জন্মবেদিকে বর্ষে একবার ভ্রমণ করতে আসব। অর্থাৎ এই গুন্ডিচা যাত্রা করে জগন্নাথ আসেন নিজের জন্মস্থানকে দর্শন করতে, বৃন্দাবন। আর এই যে সপ্তধা মূর্তি শ্রী জগন্নাথ দেব, মহাপ্রভু শ্রী চৈতন্য দেব কি দর্শন করেন, রাধা কৃষ্ণের মিলিত তনু, রাধা কৃষ্ণের মিলিত তনু রূপে জগন্নাথকে দর্শন করেন। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম য ইচ্ছসি স করতি, ছিলেন ভগবান। করণীয়কে অকরণীয়, অকরণীয়কে করণীয় করেন। কে করেন? জগন্নাথ। আজকে তিথির এ হলো এক বিশেষত্ব। পুরীতে শহরের অনেক লোক, অর্থাৎ 70-80 ভাগ লোক এই শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথিতে উপবাস করেন, যেরকম জন্মাষ্টমীর উপবাস করেন। কেউ অর্ধেক করেন, অর্থাৎ স্নান পর্যন্ত উপবাস করেন। আর স্নান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার স্নান দর্শনের ফল নীলাদ্রি মহোদয় গ্রন্থে সুন্দরভাবে বর্ণিত হয়েছে।